নমস্কার সবাইকে, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। সন্ধ্যাবেলা হালকা পাতলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুই বোন। বিয়ে তো পড়েছি, কিন্তু যাবোটা কোথায়? আমি বলছি বাজারে চল, দিদি বলছে না। তারপর আর কি জোর করে নিয়ে গেলাম বাজারে তো গেলাম, কিন্তু যে কাজটার জন্য গেছি সেই কাজটা শেষ পর্যন্ত আর হলো না। ছিলাম অনেক কিছু কেনাকাটির জন্য, গিয়ে দেখি দোকানই বন্ধ। তারপর আর কি গেলাম একটা শাড়ির দোকানে, কিন্তু গিয়ে অনেক কিছুই দেখা হলো, কিন্তু একটা জিনিসও পছন্দ হলো না। আচ্ছা তোমরা বলো তো, এখানে তোমাদের কোন শাড়িটা ভালো লাগছে? আমার তো এই হাতের শাড়িটা একটু একটু ভালো লাগছিল, কিন্তু দিদি বললো মায়ের পছন্দ হবে না, তার জন্য দোকান থেকে বেরিয়ে গেলাম। যেহেতু লোকনাথ পুজো, তাই বাজারে একটু ভিড় ছিল। আমি দেখি ফুচকার দোকানটা খালিই ছিল, তার জন্য দুই বোন মিলে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। দিদির কথা না শুনে এসেছিলাম বাজারে এসে তো কিছুই কেনা হলো না, তাই এখন আবার দিদির কথা শুনেই যাচ্ছি আমাদের পাড়ার সেই দোকানটাতে। যাই হোক, চলে এসেছি সেই শাড়ির দোকানে, আর এসেই বসে পড়েছি এতগুলো শাড়ি নিয়ে। ফাইনালি এইখান থেকেই একটা শাড়ি নিয়ে নিলাম। এই দেখো এই শাড়িটা, যেহেতু দুদিন আগে আমরা দোকানে এসেছিলাম, তখন মা এই শাড়িটা দেখে পছন্দ করেছিল, কিন্তু ভাবিনি যে এটা নেওয়ার পরে দিদিকে বলছিলাম কি রে কেমন লাগছে, দিদি বলছে মা পরবে, মার ভালো লাগলেই হবে। এখান থেকে শাড়িটা নিয়ে চলে গেলাম খাবারের দোকানে, আর এইখানে এসে দিয়ে দিলাম দুটো এগ রোল অর্ডার। দিদিকে এইখানে বসে আমি চলে গেলাম আর এক কাজে। আমি চলে গেছিলাম আইসক্রিমের দোকানে, আর এইখান থেকে নিয়ে নিলাম 3টে রাবড়ি। তারপর আর কি দিদিকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখানে হাঁটছি, আর দিদি বলছে কি রে কোথায় গেছিলিস তুই? আমি বলছি দাঁড়া একটু পরেই বলছি। তারপর আর কি বেচারিকে আইসক্রিমটা দিয়ে বললাম এই কাজে গেছিলাম। দিদি তো আইসক্রিম পেয়ে ভীষণ খুশি, কারণ কম বেশি সবারই আইসক্রিম খুব পছন্দের। বাড়িতে আস্তে আস্তে দেখে হট করে বৃষ্টি নেমে পড়লো। তারপর আর কি দৌড়ে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসেই বসে পড়লাম এগ রোল খেতে। আজকের ভিডিওটা এই অবধিই থাক, দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।